দেখুন, ডাক্তার যদি ভালো হয় তাহলে ট্রিটমেন্ট অলরেডি ভালো তার কাছে হবে, আপনারা জানেন। আর ডাক্তার যতই ওষুধ নিয়ে বসুক না কেন, হি হ্যাভেন্ট এনি এক্সপিরিয়েন্স, যদি তার কোনো এক্সপিরিয়েন্স না থাকে তার কাছে রোগী আসবে পালাবে, দ্বিতীয়বার রোগী আসতে চায় না। তো আলিমদের মধ্যে কোয়ালিটি আছে, বুঝলেন? আলিমদের মধ্যেও এমন আলিম আছে যে আপনার সঠিকভাবে আপনার দ্বীনের খিদমতের জন্য কথা বলতে থাকে। আর অনেক আলিম আছে তারা কি করলো, শুধুমাত্র পড়ালেন, চলে গেলেন, ইত্যাদি ইত্যাদি। নিয়ম যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার জিন্দগিতে আপনি সার্থক হয়ে যাবে। উদাহরণস্বরূপ আমি কিছু ইন্ট্রোডাকশনে কিছু উদাহরণ দিচ্ছি, আমার বক্তব্য আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আর শুরু হয়ে গেছে। ধরুন এই বাড়ি তৈরি করছেন, একটা বাড়ি তৈরি করলেন, আপনি বলেন মাওলানা সাহেব আমার ইচ্ছা যে 2 তলা 4 তলা করবো। আমি বললাম ঠিক আছে। একজন মাস্টারের কাছে গেলেন, মাস্টার মশাই আমার ইচ্ছা 4 তলা বাড়ি করবো কি? তো মাস্টার আপনাকে যুক্তি দেবে যে মালদা টাউন চলে যা, একজন ভালো ইঞ্জিনিয়ারকে নিয়ে আয়, সে প্ল্যান দেবে, প্ল্যান করার পর এইভাবে বাড়ি করবি তো বাড়িটা তাড়াতাড়ি নষ্ট হবে। আপনি করলেন কি, ইঞ্জিনিয়ারকে নিয়ে এলেন, নিয়ে আসার পর তার কথা অনুসারে রড কিনলেন। সে বললো এই কোম্পানি রডটা কিনতে হবে, এই কোম্পানি সিমেন্ট লাগাতে হবে, এই কোম্পানি ইট লাগাতে হবে, এই জায়গার বালি নিয়ে আসতে হবে, যাবতীয় বললো। কিন্তু তার বাড়ি করার পর সে বাড়িতে বাথরুমটা যে তৈরি করলো সেটা পূর্ব পশ্চিম প্ল্যান বসানো প্ল্যান আপনাকে দিয়ে দিল। বলা হচ্ছে যতদিন আপনার ওই 4 তলা বাড়ি থাকবে বাড়িতে বাস করে নেকি হবে না, বরং গুনাহ আপনার হতে হবে। কারণ শরীয়ত বিরোধী একটা কাজ আপনাকে সে করে দেয় না। খোদার কসম, যদি আপনি আলিমের কাছে যেতেন, হুজুর চলুন একটা বাড়ি করছি, একটু আমাকে দেখিয়ে দেবেন, তো আলিমে দিন সে এটা আপনাকে বলতো না যে অমুক ভাটার ইট লাগাও, এটা বলতো না অমুক কোম্পানি রড লাগাও, এটা বলতো না যে লাফার্জের সিমেন্ট লাগাও কি দুর্গাপুর সিমেন্ট লাগাও, এটা বলতো না। কিন্তু এটা অবশ্যই বলতো যে বাড়িতে তুমি যখন জানালা করবে একটা জানালা মসজিদের দিকে রাখবে। হুজুর কারণটা উনি বলতেন যে কারণ যখন যখন আজান হবে এই জানালা দিয়ে আজানের শব্দ তোমার কর্ণ গহরে যাবে, আর তুমি বাড়িতে থেকে তোমার বাড়িটা জান্নাতের পরিবেশে তৈরি হয়ে যাবে। আলিমের প্ল্যান আপনাকে জান্নাত দেওয়ার রাস্তা দেখিয়ে দেয়, ইঞ্জিনিয়ারিং প্ল্যান আপনাকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দেয়। আবার মাওলানা সাহেব তিনি বললেন যে যখন প্ল্যান বসাবে তো উত্তর দক্ষিণে, কারণ উত্তর দক্ষিণে যদি না বসাও পূর্ব পশ্চিমে বসালে গুনাহ হবে। একদল লোক আপনার কমিউনিটিতে আছে, সমাজে আছে, বুঝলেন, তারা পূর্ব পশ্চিমেই বসানোর কথা বলে। আমি বর্ধমান থেকে আসছি, একটা মসজিদে দেখছি যে মসজিদে প্যান বসেছে বাথরুমের মধ্যে পূর্ব পশ্চিমে। আমার হর্স রিজন কারণটা কি? তো আমার মাথায় লেগেছে মৌলভী সাহেব এরা ওই পার্টির লোক, ওই পার্টির লোক। কি সাবাত বুঝবেন একটু? বলে কি বলে হাদিস ছাড়া আর কিছু মানে না। বলে আচ্ছা হাদিস ছাড়া কিছু মানে না? আমরা কি ব্যাপারটা বলো? বলছে ওরা ওই হাদিসটা পড়েছে যে এদা আতা হাদুকুমুল গায়াতা ফালা ইয়াসতাকবিলুল কিবলাতা, এইভাবে লাস্টে এসেছে শাররিকু আও গারিবু। হাদিসের মফহুম এটাই যে তোমরা কিবলা তাজিম করবে, আর প্রয়োজন হলে তোমাদের বাথরুমের পশ্চিম দিকে এবং পূর্ব দিকে তোমরা বসবে। হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের বা সহিহ হাদিসের মধ্যে এসেছে যে পশ্চিম দিকে মুখ করে এবং পশ্চিম দিক পূর্ব দিকে মুখ করে বসবে। তা আপনি পাবলিক বুঝতে পারলেন না, ওই মৌলভী এসে হাদিসের মানে কিতাব তুলে বললে সহিহ হাদিস, আর আমিও সহিহ মানি, ইনিও সহিহ মানেন যে তার মধ্যে আছে যে তোমাদের যদি বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় কিবলার তাজিম করবে, আর তোমরা পূর্ব দিকে এবং পশ্চিম দিকে মুখ করে ইস্তেঞ্জা করতে পারো। টেনশনে পড়ে গেলেন কিনা যে মৌলভী সাহেব? আমরা টেনশনে পড়ে গেলাম, কারণ আমরা এসেছি ওই সকল লোকেদের হাত থেকে বাঁচার জন্য, আর আপনার মুখেও সেই হাদিস শুনছি, আপনি একই কথা বলছেন। আমি বললাম হ্যাঁ পানি তো একই, পানি তো একই, কিন্তু কিছু পানিতে উযু হয় আবার কিছু পানিতে উযু হবে না। আর অনেক কিছু আপনার উদাহরণ রয়েছে, আমি দিতে চাইছি না। বুঝলেন, হাদিস একই তারা পড়ছে, আমরা পড়ছি, কিন্তু মানে মাত্র উল্টো তারা বের করছে। খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ 2 ঘন্টা শুধু যদি আমি এটা বলি আমার আসল বিষয় যেগুলো সেগুলো আমার পড়ে থেকে যাবে। বোঝার চেষ্টা করো যে হাদিস একই, চাকু একই, যখন ডাকাতের হাতে পড়ে সে মার্ডার করে দেয়। চাকু একই,
বিছানাতে পড়লো, ভালোভাবে অপারেশন করে সাকসেসফুল অপারেশন, বলছে অপারেশন হ্যাজ সাকসেসফুলি ডান, কমপ্লিট ভাবে অপারেশন করে দেয়। চাকু একই অপারেশন দুরকম, কেউ মারা যাচ্ছে, কেউ আবার আল্লাহ তাকে হেফাজত করছেন ডাক্তার হাত দ্বারা, তাহলে জিনিস একই কিন্তু মানে। আর এই কারণে আমাদের সমাজে তো ফিতনা, বুঝলেন, সমাজের ফিতনা। আপনি ওই বলবি হাদিসের কোটেশন করছে, আমি কোটেশন করলাম। বোঝার চেষ্টা করুন যে কিভাবে কোন জায়গাতে গোলমাল। হাদিস বুঝতে গেলে তিনটে বিষয় কিন্তু আগে জানতে হবে: স্থান, কাল, পাত্র। স্থান, কাল, পাত্র যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনার কিন্তু হাদিস আপনি বুঝতে পারবেন না। স্থান বুঝতে হবে, কাল বুঝতে হবে, পাত্র বুঝতে হবে। তো ওই হাদিসটি কোন জায়গার জন্য হুজুর বলেছিলেন স্থানটা বুঝতে হবে। তো আমি যখনই মুতালা করলাম তো দেখলাম হাদিসের বর্ণনাকারী তার নাম হযরত আইয়ুব আনসারী। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তিনি মদিনা শরীফের বাসিন্দা ছিলেন। এখানে কেউ উমরা করেছেন, কেউ আছেন নাকি হজ বা উমরা করতে গেছেন? কেউ আছেন? কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এলাকা থেকে কয়েকজন ব্যক্তিকে হজ এবং উমরা করার তৌফিক দান করেন। গেছেন হজ করতে? তো মদিনা শরীফ মক্কা শরীফ থেকে কোন দিকে অবস্থিত? উত্তর দিকে অবস্থিত। উত্তর অবস্থিত। আচ্ছা, উত্তর দিকে আপনি ধরুন কাবা শরীফ আছে আমার দক্ষিণ দিকে, আর আমি উত্তরে আছি, তাহলে উত্তর দক্ষিণের দিকে মুখ করে পেচ্ছাপ পায়খানা করা চলবে না। মদিনা শরীফ থেকে উত্তর দক্ষিণে কিবলা, মানে দক্ষিণ দিকে কিবলা, তাহলে উত্তর দক্ষিণে মুখ করে বসা চলে না। কিন্তু ভারতের দিক থেকে, ভারত থেকে পশ্চিম দিকে, যে কারণে ভারতে পূর্ব পশ্চিম বসা চলে না, তাহলে মদিনা শরীফে উত্তর দক্ষিণে বসা চলে না, ভারতে পূর্ব পশ্চিম বসা চলে না। আর হাদিসটা রাসূল পাক তিনি ইরশাদ করেছিলেন মদিনাবাসীর জন্য, বোঝা গেল মদিনা শরীফ থেকে পূর্ব পশ্চিমে বসা চলবে কিন্তু উত্তর দক্ষিণে বসা চলে না। রাসূল পাক তিনি বলে দিয়েছিলেন যে তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে পূর্ব পশ্চিমে মুখ করে স্টেজে তোমরা করতে পারো, কিন্তু উত্তর দক্ষিণের স্টেজে তোমরা করতে পারবে না। হাদিস একই, ব্যাখ্যা আলাদা করার জন্য উল্টো পাল্টা হয়ে গেল। তাহলে আপনারা বুঝতে পারলেন যে দেখুন, ঘর আপনারা একই, মা বোনেরা বাড়ি একই দেখছেন, কিন্তু প্ল্যানিং যদি উল্টো পাল্টা হয়ে যায় তাহলে কিন্তু আপনার সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়। নিয়ত আপনার ঠিক রাখতে হবে। তো যদি অনেকের এখানে আছে নিয়ত যে আমরা যাচ্ছি একজন বক্তার বক্তব্য শুনবো, বা ওখান থেকে আমাদের জিন্দেগি কিছু পরিবর্তনের কিছু জিনিস আমরা শুনে আসব, যেটা আমাদের জিন্দেগিতে দুনিয়াতেও কামিয়াব এবং আখিরাতে কামিয়াব করবে। আবার অনেকে এসেছেন যে অনেক জলসা শুনেছি, একবার খালি বুকটা দেখে আসি, কেমন বক্তব্য রাখছে দেখে আসি, চলবে কিনা দেখে আসি, সুর করছে কিনা দেখে আসি। আমি বললাম ওই ধরনের লেভেল বা ওই ধরনের অ্যাড আমাদের প্রয়োজন হয় না, বুঝলেন। যে সকল বক্তার প্রয়োজন হয় তাদের কথা আলাদা। আমরা চাই কি যে আপনাদের যদি একটা মাসলা জানতে পারেন তাহলে আমার সাকসেস আছে। দেখুন এখানে অনেক তো জলসা আপনারা শুনেছেন তো আগে, জলসা বড় বড় বক্তা জলসা শুনেছেন। আমার সামনে দর্শকের মধ্যে অনেকে আছেন 60-70 বছরের লোক দেখতে পাচ্ছি, 2 একজন আছেন। আবার অনেকেই বেশিরভাগই মানে মিডিয়াম 40 থেকে 50-এর মধ্যে অনেকেই আছেন। জলসা অনেক শুনেছেন, 10টা 20টা 30টা 40টা। আমি ছোট একটা মাসলার কথা বলি, দেখি আপনারা কেমন জলসা শুনেছেন আর জলসা মনে কেমন রাখেন। আচ্ছা, ছেলেরা মানে আমরা উযু করার পর যদি বাই চান্স হাঁটুর উপর আমার কাপড় উঠে যায়, বাই চান্স, তাহলে আমার উযু থাকবে না যাবে? উযু যাবে। উযু থাকবে না যাবে? উযু যাবে। দেখুন উত্তর পেয়ে গেলেন। এটা পাবলিকের মাসলা। মা বোনেরা উযু করেছেন, মাথার কাপড় হেঁটে গেল মাথা থেকে, উযু থাকবে না যাবে? যাবে। তাহলে পাবলিকের মাসলা। দেখুন মৌলভী সাহেব হাসছেন। তো কেমন জলসা শুনেছেন যে উযু করার এই প্রাথমিক মাসলাটা জানা নাই, তাহলে আপনি এখন 1 ক্লাসের বই শেষ করতে পারেননি। আমি জামে আজহার থেকে আপনাকে গ্র্যাজুয়েশনের লেভেল কথা কি করে বলতে পারি, বিয়ের কথা কি করে বলতে পারি, এইচএসের কথা কি করে বলতে পারি। মাসলা এটাই, উযু করার পর যদি কোনো ক্রমে হাঁটুর উপর কাপড় উঠে যায় তাহলে উযু ভঙ্গ হয় না, উযু ভঙ্গ হবে না। মা বোনেরাও যদি উযু করার পর কোনো কারণে বাড়ির মধ্যে কাপড় উঠে গেল,
তো ওযু নষ্ট হয় না। তাহলে আপনারা প্রাথমিক আপনারা বুঝতে পারেননি। দেখুন আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা আমরা মুসলমান, আমাদের পরিচয় এটাই যে আমরা মুসলমান। আর এমন ভাবে আপনাকে মুসলমান হতে হবে যে ইন্তেকালের আগে আপনাকে সঠিকভাবে মুসলমান না হয়ে যেন আমরা দুনিয়া থেকে না যাই, সেটা আমাদেরকে চেষ্টা রাখতে হবে।